আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো স্পঞ্জি মিষ্টি রসগোল্লা। তো এর জন্য প্রথমে আমি ছানাটা কেটে নিব। এজন্য দুধ দিয়ে দিলাম চুলায়। চুলায় দুধটা যখন ফুটে আসবে তখন আমি ভিনেগার দিয়ে ছানা কাটবো। এর জন্য আমি এই ভিনেগার নিলাম, এটার 1 বাটি, আর সমপরিমাণে পানি নিব। তারপরে দুধটা বলক আসলে চুলাটা অফ করে 2 মিনিট পরে এই ভিনেগারের পানিটা দিয়ে আমি ছানাটা কেটে নেব। এতে দুধটা বলক এসে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিছি। 2 মিনিট আমি এভাবে রাখবো। এখন আমি এই ছানা কাটার জন্য ভিনেগারটা দিয়ে দেব। এই যে আমার ছানাটা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যানারের উপরে সাদা একটা কাপড় রেখেছি, ওর উপরে এখন আমি এটাকে ঢেলে দিব। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিব, যেহেতু ভিনেগার দিয়ে আমি ছানা কাটছি। এই জন্য আমি একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। এখন ছানাটাকে আমি এভাবে চিপড়ে নিব, পানিটা ছানার থেকে পানিটা আলাদা করে নিব। বেশি চেপা যাবে না, নর্মাল চিপলে যতটুকু পানি বের হয় ওভাবে চিপে তারপরে আমি এটাকে চাপা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এটার উপরে রেখে এভাবে মুড়িয়ে মুড়িয়ে তারপরে আমি এটার উপরে রেখে দেব। একটা ভারী কিছু দিয়ে দেব 1 ঘন্টার জন্য। এতে 1 ঘন্টা পরে আমার ছানাটা এই পর্যায়ে আসছে। এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব। বড় কাপের 1 কাপ চিনি দিয়েছি, আর এই মগ দিয়ে আমি 5 মগ পানি দিয়ে দিব, আর 4-5 এলাচ দিয়ে আমি পানিটাকে বসিয়ে দিয়েছি। ওই টাইমে আমি এখন মিষ্টিটাকে বানিয়ে নেব। ছানাটাকে ভালোভাবে মথে নিতে হবে। এই যে এইভাবে করে মথে নিতে হবে। এটা যত মাথাটা ভালো হবে মিষ্টিও অত ভালো হবে। তো এভাবে করে ছানাটাকে আমি মথে নিয়েছি। এখন আমি যে যেরকম সাইজ করতে চাই ওভাবে সাইজ এভাবে 2 হাতের সাহায্যে গোল গোল বানিয়ে নেব। এখন আমার বানানো হয়ে গেছে, আর শিরার পানিটাও ফুটে উঠছে। এখন আমি এর মধ্যে একটা একটা করে মিষ্টি দিয়ে দেব। এভাবে করে আমি সবগুলো মিষ্টিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন, আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।